আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি আমাদের হচ্ছে জমিতে, আমাদের নিজের জমিতে। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে কচু লাগাই দিয়েছিলাম মুখী হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা। লাগাইছি শুধু কিছুদিন আগে, এখনো ছোট ছোট এই গাছগুলা দেখতেই পাচ্ছেন আপনারা। তো সুন্দর লাগে, খুব ভালো। আর আপনাদেরকে পরন্ত বিকেলের শুভেচ্ছা সবাইকে। দেখুন আমাদের এলাকায় কিন্তু ধান কাটা অলরেডি লেগে গেছে। গাড়ি দিয়ে কাটে কেউ ধান, কেউ হাটে হাত দিয়া। ভালো লাগে, সুন্দর লাগে। আর এই যে আমাদের জমির এই সাইডটা দিয়ে হচ্ছে পুরোটাই হচ্ছে কচু লাগাই দিছি, মানে মুখী খাওয়ার জন্য, আপনারা বুঝতে পারছেন। আর এই যে এই সাইডটা আমাদের যে সাদা জায়গাটা দেখতে পারতেছেন আপনারা, যে খালি জায়গাটা, এটার মধ্যে মূলত ফাট গাছ লাগাই দিছি। মানে ফাট, যে নাইল্লা বলি আমরা গ্রামের মানুষেরা। তো ওই পাটের বীজ ফালাই দিছে ওই জায়গাতে। তো গাছ উঠে যাবে কিছুদিনের মধ্যেই হয়তোবা। আর এই সাইডটাতে যদি আমি দেখাই, তাহলে এই সাইডটা দিয়ে হচ্ছে লাগাইছি ডুগি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন হচ্ছে বেগুন গাছ লাগাই দিয়েছিলাম। এই যে বেগুনের হচ্ছে ফুল অলরেডি এসে গেছে গাছের মধ্যে। ও অস্থির, দেখতে পাচ্ছেন আপনারা ফুলটা কত সুন্দর। আর এই সাইডটা দিয়ে হচ্ছে পুরোটাই ডুগি লাগাই দিছি। শাকসবজি খেতে হয়, বা এই ডুগি দিয়ে হচ্ছে তরকারিও খাওয়া যায়। হয়তো বা গ্রামের মানুষ যারা আছেন তারা বুঝবেন ডুগি দিয়ে আসলে কী করা হয়। শহরের মানুষ যারা আছেন তারাও কম বেশি বুঝবেন। এই যে এখানের মধ্যে একটা গাছ হচ্ছে কাঁচামরিচের। এই যে 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 এই যে একটা কাঁচামরিচ এখানে ধরেছে। ও, আর অনেকগুলো হচ্ছে ফুল ফালাইছে, এডিতেও মরিচ ধরবে। এই যে নিচটার মধ্যে হচ্ছে মরিচ, কিছু মরিচ পেকে গেছে। আরে মাটি একদম পড়ে গেছে, কেয়ার করার। আর এই যে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডটা মূলত হচ্ছে এখন তো হচ্ছে গ্রীষ্মকাল, বৈশাখ মাস। বৈশাখ মাস শেষে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হচ্ছে আমাদের এলাকায় আষাঢ় মাসও ধান, এখন বর্তমানে বৈশাখ মাসে হচ্ছে আমরা জ্বালা ফালাই দিচ্ছি। আর আষাঢ় মাসের শেষের দিক দিয়ে হচ্ছে শ্রাবণ মাসের ধানের ইয়ে। এখন যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে মূলত জ্বালা পালানো হয়েছে। এখন তো গ্রীষ্মকাল, বৈশাখ মাস হচ্ছে শেষের দিক পড়ে গেছে। তো বৈশাখ মাসের শেষটা মূলত হচ্ছে আমরা শাওন ধানের রোয়া দিয়ে দিব। আর ওই যে এই জ্বালাগুলো আমরা এখানে ফালাইছি, ওই জ্বালা দিয়ে হচ্ছে শাওন ধান উঠবো আমাদের করে। এই যে জ্বালাগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এটি বড় হবে। 2 দিন আগে ফালাইছে আমার বাবাই। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে কিছু একটা করতে হবে, কি করব বুঝতেছি না। আপনারা এখন এই সিজনে এই জায়গাটার মধ্যে কি করা যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আর এখন কিন্তু আমাদের এলাকায় হচ্ছে ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি। ধান মানুষে গাড়ি দিয়েও কাটে, আবার কেউ হচ্ছে কামলা দিয়ে কাটে। তো আমি মনে করি কামলা দিয়ে কাটানোর চাইতে গাড়ি দিয়ে কাটানো অনেকটাই ভালো। কারণ কামলা গাড়ি দিয়ে কাটানোটা সুবিধাও আছে, আবার অসুবিধা আছে। অসুবিধার দিক দিয়ে খুবই কম, আর সুবিধাটা হচ্ছে বেশি। তো অসুবিধাটা আমি বলি। অসুবিধা হচ্ছে যেমন ধরেন এখন বৈশাখ মাস, গ্রীষ্মকাল, আর আমাদের যে জমিগুলো এখন কিন্তু পানির সময়, মেঘ বৃষ্টির সময়। মেঘ বৃষ্টি হয় যেহেতু পানিও অনেক
জমিতে। তো সেই হিসেবে হচ্ছে সেই পানি হিসেবে যখন আপনি ধান গাড়ি দিয়ে কাটবেন তখন গাড়ির যে চাকাগুলা ওই চাকায় গাড়ির ধান কাটা যে বনগুলা ফালায় ওই চাকার তলে পড়ে বনগুলা নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে একটা খারাপ দিক, সমস্যা এই দিক দিয়ে। আর ভালো দিক হচ্ছে যখন আপনি দেখবেন খামলা দিয়ে যখন ধান কাটাইবেন, মনে করেন যে আপনি এই এত বড় একটা হাওর, এই তো অনেক বড়, তো এই হাওরের মাঝখানে যদি একটা জমি পড়ে আপনার, তো ওই জমিটার থেকে যদি আপনি ধান খামলা দিয়ে কাটায় আনতে চান তাহলে হচ্ছে কি হবে আপনার অনেক ধান নষ্ট করবে বা অনেক টাকাও দিতে হবে। যদি একখানি বা 32 শতক বা 28 শতক জায়গা আর ধান কাটাতে যদি গাড়ি দিয়ে কাটাতে যদি মনে করেন যে 1500 টাকা লাগে, তাহলে খামলা দিয়ে কাটাতে লাগবে 4000 টাকা এরকম। তো বুঝতেই পারতেছেন আপনারা কতটুকু ডিফারেন্স এখানে। তো এই দিক দিয়ে হচ্ছে একটা সমস্যা। আর খামলা দিয়ে কাটায় যখন বাড়িতে আনবেন তখন ফাঁক দিয়ে আবার কী করতে হবে, ওই যে বোমা দিয়ে আবার ধানগুলো ভাঙাইতে হবে, তারপরে বন জ্বালতে হবে, এই আর কি সমস্যা, বিভিন্ন নানান ধরনের সমস্যা। তো সেই হিসেবে আমি মনে করি খামলা দিয়ে কাটানো থেকে গাড়ি দিয়ে কাটানো অনেক ভালো ধান। আর ভিডিওটা লম্বা করবো না। সো গাইজ, ভিডিওটা লম্বা করবো না, আমাদের ধান কাটা মনে হয় কালকে বা পরশু থেকে লেগে যাবে। তো আমাদের ধান কাটার আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল আর পেজগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমাদের গ্রামের ব্লগ ভিডিও বা আমাদের ফ্যামিলির আপডেটগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর ধান কাটার আপডেটগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রণত বিকেলের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।